আসসালামু আলাইকুম। কালীগঞ্জ হাটে নিয়ে আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি এবং আমার ফুফাতো ভাই এবং আমার আব্বা তিনজন মিলে আজকে হাটে যাচ্ছিলাম। তো আমি আর আমার ফুফাতো ভাই এখন যাচ্ছি। তো আজকে গাড়ি পাই নাই, তো গাড়ি না পাওয়ার কারণে আমরা এখন হাটে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো একটু পরে আমরা একটা গাড়িতে উঠে পড়লাম, তো ভাড়াটা দিয়ে দিই। আমি আমার ভাড়া বাকি রাখতে পছন্দ করি না, যখনকার লেনদেন তখনই করতে ভালো লাগে, ঠিক আছে। তো এরপরে চলে আসলাম কালীগঞ্জ বাজারের, চলে যাচ্ছি ভিতরে। তো বাজারে সব কিছুই পাওয়া যায়, পান, মরিচ, এগুলো দেখতে পাচ্ছেন। তো তারপরে এখন কাঁচা বাজার, যেটা মানে কাঁচা যে তরকারি শাকসবজি এগুলো পাওয়া যায়, সেখানে আসলাম। তো এখানে আসার পরে কাঁচা মরিচ একটু নিয়ে নিলাম। তো আমি আপনাদের একটু সাথে শেয়ার করি, এখন থেকে আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে প্রতিনিয়তই ভিডিও পাইবেন, ঠিক আছে। তো এই ভিডিওগুলো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন যে কেমন ধরনের আপনারা ভিডিও চান, কোন বিষয়ের উপর একটা ভিডিও মানে মেক করলে ভালো হয়, ঠিক আছে। তো চলে আসলাম আবার কাঁচা বাজার, মানে ঘুরতেছি আর কি নেওয়া যায়, কি পছন্দ হয় এইগুলো। তো এখন দেখলাম বেগুনগুলো অনেক ভালো, তো বাড়ি থেকে বলছিল বেগুন নিতে, তো বেগুনগুলো নিচ্ছি। তো বেগুনের দাম মোটামুটি আছে ভালো, 20 টাকা কেজি। তো এখন কালীগঞ্জ বাজারে সব কিছুই পাওয়া যায়, হাটের দিনেও পাওয়া যায় এবং হাটের দিন ছাড়াও পাওয়া যায়, ঠিক আছে। তো বেগুনগুলো দেখে আমার পছন্দ হয়ে গেছে, বেগুনগুলো ভালো। মোটামুটি 5টা দোকান দেখার পরে একটা দোকান থেকে নিছি। তো সবজিগুলো যদি ভালো না হয় তাহলে খেয়ে মজা না পাওয়া যায়, ঠিক আছে। তো এরপরে আর কি নেওয়া যায় দেখা যাক। তো এরপরে চলে আসলাম মাছ বাজারের দিকে, আসতেছি মাছ বাজারের দিকে আসবো। এখানে নেওয়ার পরে একটা জিনিস ছাড়া পড়ে গেছিলো, কচুর লতি, তো ওটা নিলাম 40 টাকা কেজি। তো হাফ কেজি নিয়ে নিলাম। তো এখন আমাকে শুটকি নিতে বলছিল। তো ওই যে এখানে যে চাচাটা দেখতেছেন, ওই চাচার দোকান থেকে শুটকির মাছ নিই। চাচাটা সব কিছু মানে শুটকির মাছগুলো অনেক ভালো পাওয়া যায় এই চাচার দোকানে। তো কালীগঞ্জ বাজারে আসলেই আমি যখন মানে শুটকির প্রয়োজন হয়, তো এখান থেকে শুটকি মাছ নিই। এরপর এখান থেকে মাছ কিনবো, মাছ তো দেখি তো ফুরাই গেছে। তো মুরগি লাগবে একটা, মুরগি একটু পরে নিব। তো খাবার একটু জিনিসপত্র নিই, বাড়িতে ছোট ছোট বোন আছে, আবার ফুফাতো ভাইরা আসছে। তো ওই জন্য বাদাম নিয়ে নিলাম হাফ কেজি বাদাম নিয়েছি। তারপরে যে এইগুলো মাছ নিয়ে নিয়েছি, পাঙ্গাস মাছ, তারপরে হচ্ছে রুই মাছ নিয়ে নিয়েছি। তো এরপরে মনে হয় একটু মুরগি লাগবে। মুরগির দাম তো অনেক বেশি, সাদা মুরগি আজকে মোটামুটি 230 টাকা কেজি। তো মুরগি নেওয়া মোটামুটি শেষ। এরপরে জিলাপি একটু নিলাম। এরপরে পান আমাদের বাড়িতে কেউ খায় না, তো পানের লাগবে না। তারপরেও আপনাদের দেখালাম যে কালীগঞ্জ বাজারে সব কিছুই পাওয়া যায়। তো এখন এই যে জিনিসপত্র, এগুলো ঝালের জিনিসপত্র, যদি হ্যাঁ এগুলো একটু নিলাম। তো এখন সর্বশেষ তেল নিচ্ছি, তেল নেওয়ার পরে আমরা বাসায় চলে যাব হয়তো, না হলে আরও কিছু যদি লাগে তাহলে নেব। ও আরেকটা জিনিস, তরমুজ নেওয়া লাগবে। গরমের মধ্যে যদি তরমুজ না খান তাহলে আপনার আমার মানে ভালো লাগে না। তো গরমের মধ্যে তরমুজটা খুব ভালো লাগে। তো তরমুজ নেওয়ার জন্য আমি তরমুজ পট্টি চলে আসলাম, আমি এবং আমরা 3জনই চলে আসলাম। তো আসার পরে তরমুজ দেখি, দাম শুনি 50 টাকা কেজি। তো তরমুজের দাম শোনার পরে মাতামতি তো হ্যাং হয়ে যাচ্ছে, 50 টাকা কেজি। ওই 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 মাথায় দেখলাম হচ্ছে 30 টাকা কেজি, এখানে 50 টাকা কেজি। তো তারপরে একটা ডাব খাওয়ার চিন্তা ভাবনা করলাম, দেখি ডাব কত করে জোড়া। ওরে আল্লাহ, ডাবের দাম তো মোটামুটি 180 টাকা জোড়া চাই, পিস চাই। তো অবস্থা তো খারাপ, ডাব খাইতে পারলাম না। তো তো একদম বাজার করা শেষ, আবার গাড়িতে উঠে চলে আসতেছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, যেন আমি সামনের দিনে আপনাদেরকে ভালো ভালো ভিডিও এবং আপলোড করতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি এবং নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকতে পারি। কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, যে আমি নতুন নতুন যেগুলো ভিডিও ছাড়বো, তো এইগুলো ভিডিওগুলোই আর কি আপনারা পেয়ে যাবেন। তো আমি আমার লাইফস্টাইল যেভাবে চালাই, তো এইগুলো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, আমি যেভাবে থাকি এবং চলি। সবাইকে ধন্যবাদ।